সুন্দরবন সুন্দরবন মানেই নোনা জল ও জঙ্গল, গাছপালা, বাঘ ও কুমির, নানা ধরনের পশু ও ভিন্ন প্রকারের মাছ ও কাঁকড়া, জঙ্গলের মধু। আর এই সুন্দরবনের উপকূলবর্তী একদিকে মানুষ বসতি, আর এই সুন্দরবনের একটা শ্রেণীর মানুষ জঙ্গলের গভীরে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে থাকেন সেই আদিমকাল থেকে আজও। আর এই সুন্দরবনের জেলেরা মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে গহীন বনে অনেক সময় তাদের প্রাণহানি ঘটে যায়, কিন্তু তবুও এই সুন্দরবনের অধিকাংশ জেলে ভাই ও মায়েরা জীবিকার সন্ধানে আজও জঙ্গলের গভীরে গিয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পেন্দু মৃধা সুন্দরবন দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি নদী জঙ্গল লাগোয়া গ্রাম থেকে আজ এসেছি সুন্দরবন গহীন বনে জীবিকার সন্ধানে। বন্ধুরা, আজ যে ভয়ঙ্কর জঙ্গলে কাঁকড়া শিকার করতে এসেছি তার নাম কুমনি লাগোয়া ঘোপের খাল। আজ এই খালটিতে কাঁকড়া শিকার করব। কিভাবে আমরা কাঁকড়া শিকার করছি ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাইরে বেরিয়ে যাবো এগুলো খাওয়া হয় না ওটা জল কোনটা জালটা কান্দে পারছে কষ্ট হচ্ছে মনে দল তুলতে। তো ফাইনালি বন্ধুরা আমরা শুরু করেছি আজকের আমাদের দোন ফেলার কাজ। আর এই দোনে বেসিক্যালি কিন্তু যদি সম্ভব হয় প্রচুর পরিমাণে কাঁকড়া উঠতে পারে। আর যদি এই খেলে যদি কেউ কোনো মৎস্য শিকারী বা কাঁকড়া শিকারী যদি এসে থাকে সেক্ষেত্রে আমরা একটু কমই পাবো কাঁকড়া। কাকু, রান্নাবান্না কি আজকে কি খাবার দাবার এসছে? সকালবেলা তো অত রাত্রি তো ভোরে কেউ রান্না করতে পারে না, বাড়ির মেয়ে তারাও কষ্ট পায়। হ্যাঁ, দুটো পান্তা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত, ভিজে ভাত। মানে পান্তা। কাকু তোমার পান্তা? এ বাচ্চাদা তোর লঙ্কা পেঁয়াজ বাচ্চাদা আচ্ছা বল। আচ্ছা, বাচ্চাদের একটু লজ্জা পেয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু আমাদের পাতা দোন চেক দিচ্ছি। তো দেখা যাক কতটা কাঁকড়া ধরতে পারছি আমরা। ছোট্ট একটা বাচ্চা কাঁকড়া দিয়ে আজকে উদ্বোধন করলাম। এটা অনেকক্ষণ পর বিগ সাইজের ট্রাপ। এই গহীন বনে বৃষ্টির দিনে কাঁকড়া ধরার মজা একটু আলাদা বন্ধুরা। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই সুন্দরবনের যে সমস্ত কাঁকড়া শিকারীরা কাঁকড়া শিকারের জন্য আসে, আর এদিকে আর একটি কাঁকড়া, তারা অনেকটা কিন্তু জীবনের বাজি রেখে আসে। কারণ এই সুন্দরবনের গভীর জঙ্গলের আশেপাশটা একবার দেখে নাও। আরও একটি কাঁকড়া ছেড়ে দিয়েছে, আশপাশটা একবার দেখে নাও। এক অপূর্ব সুন্দরবন জঙ্গল, প্রচুর মানুষেরা জীবিকা নির্বাহ করে থাকেন। আর এই সুন্দরবনকে কেন্দ্র করে প্রচুর মানুষের রুজি রোজগার। দন জড়িয়ে গেল।
কাকু, ঠাকুর কাকু, বলো। এই খালটার নাম কি গো? ওটা ঘোপের খাল। ঘোপের খাল। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা খালের নাম জানি না। আর এই ঘোপের খালটা হচ্ছে কুমনি লাগোয়া, কি কাকু তাই তো? একদম কুমনি থেকেই ঢুকতে হয়। কুমনি থেকে ছোট্ট একটা শাখা বেরিয়ে যাচ্ছে ডান দিকের খাল, আর সেই খাল দিয়ে কিন্তু আমরা আজকে কাঁকড়া ধরতে কিন্তু ছোট খাঁড়ির মধ্যে এসেছি। আর এর থেকে আরও ছোট ছোট খাঁড়িতে কিন্তু যাওয়া হয়। তো এখন আপাতত একটা বড় খালে খেমন দেওয়া হয়েছে, এরপরে কিন্তু ছোট খাঁড়ির মধ্যে আমরা ঢুকবো। কাকু কি মনে হচ্ছে, খালে কি কাঁকড়া হবে মনে হচ্ছে আজকে? কাঁড় হবে, কারণ এখন জলটা মিষ্টি জল হারিয়ে মানে একদম ঘোলা জল, এই জন্যই কাঁকড়াটা কমাচ্ছে। যখন জলটা কাঁচ হবে তখন কাঁকড়া হবে। ও মানে বৃষ্টির জন্য কাঁকড়া পড়ছে না? বিশাল মানে অগাধ বর্ষা। তো অনেকে বলে যে বৃষ্টিতে নাকি কাঁকড়া মাছ সব ভালো হয়। ওরা হচ্ছে মানে যদি জলটা কাঁচ পানা থাকতো হ্যাঁ, তাহলে কাঁকড়াটা বেশি দেখতে পেত। বেশি হয়। কারণ এই কাঁকড়াটা তাদের তো চোখ আছে মানুষ। ও মোটামুটি জল ঘোলার জন্য কাঁকড়া দেখতে পাচ্ছে না চার কোথায় আছে, তাই তো? আচ্ছা, কেন বলে আন্না আন্না চলো আরো বাড়ি দিতে দক্ষিণ। পাশের ভিউটা দেখো বন্ধুরা, ঘন জঙ্গল, বাঁধা বন, খুলসে গাছে গাছে একাকার। ওফ, অনবদ্য এক পরিবেশ বন্ধুরা, সত্যি অনবদ্য একটা পরিবেশ। সুন্দরবন গভীর জঙ্গল, এটাই সুন্দরবন গভীর জঙ্গল। আর আজকের সুন্দরবন গভীর জঙ্গলে বন্ধুরা কাঁকড়া শিকারের সন্ধানে যে এসেছি, সত্যি জীবন সার্থক। হ্যাঁ ঘোরো। এটা কি পিছন দিকে কি দিয়ে কি বসে থাকা হবে এখানে বাচ্চুদা? আরো একটা? এই তো ভাই বড় বড় কাঁকড়া ওঠে বাচ্চুদা? বড় বড় কাঁকড়া মানে থোপায় একমাত্র বড় কাঁকড়া ওঠে, তাই তো? অনেক সপ্তাহতেই ওঠে, পোপায় একটু বেশি ওঠে। হুম। তো আমরা এখানে কতক্ষণ ওয়েট করবো বাচ্চুদা? 5 মিনিট। 5 মিনিট, তাই তো? 5 মিনিটের মধ্যে কাঁকড়া লেগে যাবে তোমার গায়ে? কাঁকড়া বলো এই খামারে বলো ভালো কাঁকড়া ধরবে, কারণ হচ্ছে তিতি হিসেবে জল কান মতোই আছে। কাঁকড়া বলো ভালো হবে। হ্যাঁ, কারণ আর সেইভাবে তুমি যেন জালটি ঠিকভাবে মারো, যেন কাঁকড়া ছাড়ি দিও না। জল ঘোলা তো এই জন্য ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ওই সামনের ওই জল, সামনে যে আমরা দোন ফেলেছিলাম ওটা কাঁকড়া হয়নি, এই জল ঘোলা ছিল বলে? জল ঘোলা বলে এই জলটা পরিষ্কার না? এই জলটা পরিষ্কার হচ্ছে। পরপর যখন জোয়ারের জল ঠেলা দিচ্ছে তখন জলটা কান মতো হচ্ছে, তখন কাঁকড়া দেখতে পাবে। কারণ মানুষ যখন অন্ধ চশমা কেন নেয়, কারণ মানুষ চশমা নেওয়ার কারণ হচ্ছে যখন চোখই না দেখতে হয়, ওরা হ্যাঁ। দেখতে পায় না, হ্যাঁ। এই জন্য ওদেরও চশমা। কাকু একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। তোমার সঙ্গে তো অনেকদিন গভীর জঙ্গলে এসেছি, তুমি কতদিন ধরে এই কাঁকড়া পেশার সঙ্গে যুক্ত তুমি একটু বলো? আবার তো এই 25-26 বছর একটানা যুক্ত। তারও বেশি হবে কাকু। তারও বেশি হবে, 30-35 বছর হবে। তবে আমি মানে তখন ব্যবসা বাণিজ্য করতাম তো। কারণ আমার বাবাও যখন কাঁকড়া মারতো, বাবার সঙ্গে দিয়ে কাঁকড়া মারতে যেতে। আমার ছিল। তাহলে তুমি ওই 30-35 বছরটাই ঠিক হবে। না, বলতে 30 এটা আনুমানিক বললে তুমি। আনুমানিক আমি বললাম। ওইরকম ওইরকম। 30 কাকু তুমি এই পেশার সঙ্গে কতদিন যুক্ত? আমি ওইরকম 15-20 বছর। 15-20-30 বছর বলে থাকতো। তখন প্রথমে আচ্ছা আজকে আমি প্রথমে তো আপু এই যে খালটায় আমরা দোন ফেলেছি এবারে, এই খালটার নাম কি? এরা ঘোপের খালের শাখা। খুব গভীর খালের শাখা বলে। এরা খুব ডেঞ্জারের খাল, এই খালটা খুব মারাত্মক খাল। এটা ও খালের একদম একটাই সত্যি কথা বলতে কি, হুম। বলতে নেই মায়ের খামারে এসে মানে বড়বাবু এই জায়গায় সকাল সময় যাতায়াত করে এই খালটা। কারণ সামনে লক্ষ্মীখালির ঢল, এখান থেকে পার হয়ে ঢলে যায়। এরা হচ্ছে যাওয়া আসার পথে। ওই যে আগের দিনের ঘটনাটা বলো যে 3টে বাঘ এই কুমির খাল দিয়ে পার হচ্ছিল। হ্যাঁ, ওরা হচ্ছে লক্ষ্মীখাল দিয়ে ভাড়ানির মুখ পর্যন্ত পার হয়ে চলে গেছে। 3টে বাঘ 3টে বাঘ একসঙ্গে। 3টে বাঘ পরে পার হয়ে চলে গেছে। তো পাশাপাশি ডেঞ্জার খালের নাম কি আছে কাকু? ও হাততালি আছে,
আদারমানিকির খাল আছে, সার খেলা আছে। শাড়ি খাল আছে, বর্মি ভারণী আছে। বর্মি ভারণী অটোমেটিক ফরেস্ট ডিপার্টমেন্টেরা যখন টুরিস্ট যায় হুম। সেই সময় অটোমেটিক বাঘ ওখানে সবাই দেখতে পায়, কারণ ওই জায়গাটা যাওয়া আসার পথ। হুম। আর ওই জায়গাটা নিয়ে যত ছোট একটা নাকশি দিয়ে যেতে হয়, হুম। খুব রিক্সি করে যেতে হয়। শুধু বোট ছাড়া নৌকা গেলে তার অ্যাক্সিডেন্টের ভাগটা বেশি হওয়ার চান্স থাকে। আচ্ছা, আমরা যে ওই যে সর্দার বাড়ি দিয়ে দুনের খাল, হুম। সর্দার বাড়ির খালের মুখে তো কন্টিনিউ তো মানে বাঘ যেত আসতো, আমরা দেখেছি। এখন কি দেখা যায়? না, মানুষের একটা জিনিস, ওরা বাঘ হচ্ছে চোর, মানুষের মতো হিংস্র কেউ নেই। হুম। কারণ মানুষ যখন 7টা 8টা 10টা করে লোক যায়, ও তখন ভাবে আমার মনে হয় কেউ তাড়াতে এসে কি মারতে আসতেছে। হুম। ওই জন্যই ওর একটা পরাভয় বলে জিনিস আছে, ওই জায়গাটা থেকে ও সরিয়ে গেছে। তবে হ্যাঁ, তিথি হিসেবে মরানি গনে ও ধাদ্দে ধাদ্দে হাঁটে। এখন বিশাল কোঠাল মুখ, জল টল বাড়ে, এই জন্যই ও আর ওখানে থাকে না, কারণ জলে তো মানুষ থাকতে পারে না। হ্যাঁ। ডাঙা জায়গায় ও তখন উঠে চলে গেছে। আজকে সব থেকে বড় কাঁকড়া এটা, এটা হচ্ছে এটা কি মেরি কাঁকড়া না ছেলে কাঁকড়া? না, ছেলে খেলা। ওরে সাইজ কাঁকড়া ঢুকি দাও। এবার আমি একটা কথা বলি, আমি কোলটা নিয়ে কোল দিয়ে আরে রাখ 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 রাখ, এটা তো বুঝতে হবে না। দাঁড়া, আমাদের তো ওই দেখাচ্ছিলাম তো। বাচ্চুদা, সচরাচর কিরকম বড় কাঁকড়া সবসময় ওঠে? বাড়িতে রে 5 দিন কামা দেই। কত বড় কাঁকড়া 10 গ্রাম 500 গ্রাম 16 কেজি কানামা নিয়ে না, কালকে? 17 কেজি। 17 কেজি বড় বড় সাইজের কাঁকড়া তো। কালকে দিয়েছি। হ্যাঁ, হেভি সাইজ, 400 500 টাকা, ও, 4-500 টাকা। আগের দিন আমরা বাইরে নদীতে ওই বড়শি ফেলেছিলাম, বুঝলে? তা 2 কেজি একটা পাঙাশ মাছ পেয়েছি, 1.5 কেজির একটা পাঙাশ মাছ পেয়েছি, 1 কেজি 160টা পেয়েছি। কোথায় ফেলেছিস? ওই তো সজনাখালি অফিসের সামনে একদম। আর এমনি তো ছোটখাটো মাছ তো প্রচুর পেয়েছিলাম, ছেলে মাছ পেয়েছিলাম একটা 900 গ্রামের মতো। বর্ষার দিনে আমার লাইফে যতবার বড়শি ফেলেছি, হ্যাঁ বাচ্চুদা, এই তারিখ কিন্তু সবচেয়ে বেশি মাছ পেয়েছি। আর একটা মাছ পেয়েছিলাম 3 কেজি, 3 কেজি না 4 কেজি 200 না 300 গ্রাম হচ্ছে একটা ছেলে মাছ পেয়েছিলাম। জল থেকে যখন তুলছি বাচ্চুদা, পুরো গোল্ডেন কালার। আর তোলার পরে কিছুক্ষণ পরেই সাদা হয়ে গেছে মাছ, সেই কালারটা নেই। আরেকটা না কাকা, আমাদের এই রাত পরে। তো আবারও কিন্তু আমরা দোন ফেলেছিলাম, সেটা দেখালাম না, তো চেক দিচ্ছি। তো দেখা যাক এই চেকে কতটা কাঁকড়া ধরতে পারছি আমরা। জঙ্গল জীবন বন্ধুরা একটা খুব কঠিন জীবন, যে জীবনে অতুলনীয় পরিশ্রম, অতুলনীয় আর একটা কাঁকড়া, অতুলনীয় রিস্ক। প্রত্যেকটা মুহূর্ত জীবন হারানোর ভয় কাজ করে, প্রত্যেকটা মুহূর্ত আমাদের বড়বাবুর শিকার হতে পারি। ওরে সাইজের কাঁকড়া একটা, আরো একটা বড় সাইজের কাঁকড়া কাকুটা। এই খালটায় কাকু বলছিল কাঁকড়া হতে পারে, সত্যি বড় বড় সাইজের কাঁকড়া উঠছে এই খালটায়। আরো একটা বিগ সাইজ, এটা মেদি কাঁকড়া। এটা কি সেই ফিরেন নেবি? তাই বাচ্চাদের একটা জিনিস ভালো লাগে কি জানিস তো, জীবনে যতই দুঃখ আসুক কষ্ট আসুক, জীবনে রিস্ক থাক। আজকে এই সুন্দরবন জঙ্গলে ধরো আমরা কাঁকড়া ধরতে এসেছি, আমাদের প্রত্যেকটা মুহূর্ত আমাদের বিপদের ভয় আছে, যে কোনো মুহূর্ত আমরা যা কিছু করতে পারে। কিন্তু এর মধ্যে দিয়ে হাসি মুখে সুন্দর করে একে অপরের সঙ্গে একটা কমিউনিকেশন দেখে কাঁকড়া ধরতে ধরতে এগিয়ে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর রিমঝিম এই ধারাতে মানে ছোট্ট একটু বৃষ্টি হচ্ছে, সেই রিমঝিম করে বৃষ্টি পড়ছে অনেকক্ষণ দিয়ে। আর যখন আমরা বেরিয়েছিলাম ফার্স্ট টাইম, তখন তো মানে কি বলবো, রেনকোটের ভিতরে জল ঢুকে গেছে, এরকম একটা পরিস্থিতি। তুই ছাতাটা মুখ দে, ফোনটা ভিজে। হ্যাঁ ঠিক আছে। তো সত্যি একটা অনবদ্য পরিবেশ লাগছে বন্ধুরা। সুন্দরবন, এটাই হচ্ছে সুন্দরবন বন্ধুরা, যাকে নিয়ে এত কথা বলি, যাকে দেখার জন্য বারবার আসি, যে ভিডিওগুলো তোমাদের সামনে একে একে তুলে ধরি। আরও একটি কাঁকড়া, লাভলি। এখনো বেশ কিছু দোন তুলতে কিন্তু আমাদের বাকি আছে। প্রকৃতি যেন একটা মায়া,
আর এই মায়াটা সর্বক্ষণ যেন কাজ করতে থাকে। কত সুন্দর পাখিগুলো দেখো। সবাই চলে গেল। তো মোটামুটি আমাদের আজকের মতো কাঁকড়া ধরার কাজ শেষ করলাম। আর এদিকে জোয়ারও কিন্তু কমছে, মানে ভাটা নামছে। তো এরপর যদি আমরা লেট করি, এরপর এখন একটা খামন দেওয়া যাবে, কিন্তু অনেক জঙ্গলের গভীরে চলে এসেছি, যেতে যেতে পুরো সার ভাটা নেমে যাবে। তো দেন সার ভাটা নেমে গেলে কিন্তু পুরোটাই চর বেরিয়ে যাবে, মাটি বেরিয়ে যাবে, তখন কিন্তু আমরা বেরোতে পারবো না। তো যাই হোক, আলটিমেটলি আমরা টিম মেম্বাররা সবাই মিলে ডিসাইড করলাম যে এবার লোকালয়ের দিকে যেতে হবে আস্তে আস্তে। সে কারণে আমরা রওনাও দিয়েছি। তো চলো একেবারে ঘাটে গিয়ে দেখা হচ্ছে কতটা আমরা কাঁকড়া পেয়েছি। তো ফাইনালি ঘাটে ফিরে এখন কাঁকড়াগুলো যা পেয়েছি আর কি, এগুলো বেঁধে নেবো আস্তে আস্তে, তারপর দেন এটা খটিতে চলে যাবে। কি তাই তো কাকু? পাশেই খটি তো, আমার ভাইয়ের খটি তো। তো আজকে যা কাঁকড়া পেয়েছি, মোটামুটি কেজি 5 কাঁকড়া হয়তো আমরা পেয়েছি। আজকের মতো কাঁকড়া ধরার কাজ আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো।